গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকটা পর্ব ভালো থাকার, ভালো রাখার এবং অবশ্যই সামনে যে বিশেষ তিথি, বিশেষ দিন থাকে তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করি। কিভাবে পুজো অর্চনা, আধ্যাত্মিকতা, নির্দিষ্ট রীতিনীতি, বিশেষ কিছু উপচারের মধ্য দিয়ে আমরা আরও সুস্থ, ভালো, সমৃদ্ধ হতে পারি তা জানতেই আজকাল পরশু প্রত্যেকটা পর্ব। আর এই মুহূর্তের পর্ব রবিবাসরীয় পর্ব মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি আমাদের সঙ্গে থাকেন, আপনারা যার জন্য অপেক্ষায় অধীর হয়ে থাকেন, তিনি আর কেউ নন, যার 34 বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা এবং তার পাশাপাশি ক্যারিয়ার কাউন্সিলিংয়ে আপনার আমার ভবিষ্যতের পথের এক এবং অন্যতম কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই ধন্যবাদ জানাবো। এটা ভাবতে অবাক লাগে, দেখতে দেখতে 34 বছর কেটে গেল। 34 ইয়ার্স কনস্ট্যান্টলি অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম করা এবং এই পেশায় থাকা অত্যন্ত কঠিন। তো যাই হোক, আজকে যেটা বলবো সেই আমাকে প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন করে স্টুডিওতে আসতে হয়। মাসের মধ্যে প্রায় 24 থেকে 25 দিন বাইরে কাটাতে হয়। হ্যাঁ, কলকাতায় থাকি আমি কলকাতায় থাকি হয়তো 5-6 দিন। নাহলে তো আজকে ব্যাঙ্গালোর চেম্বার, কালকে গুয়াহাটি চেম্বার, কালকে শিলিগুড়ি চেম্বার, পরশু শিলচর চেম্বার, এই করেই সারা মাসটা কেটে যায়। এইভাবে কাটছে এতগুলো বছর। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যেটা বলার আছে, যেটা মেন, আজকে মে মাস কেমন যাবে। দেখুন, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। দুটো মেজর গ্রহের চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এক বৃহস্পতি 14ই মে বৃষ রাশি থেকে মিথুনে চলে যাচ্ছে। অন্যদিকে 29শে মে রাহু মীন রাশি থেকে কুম্ভে যাচ্ছে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহে যাচ্ছে। আর 12ই মে মঙ্গলটা তার নক্ষত্র পরিবর্তন করে অশ্লেষা নক্ষত্রে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে চেঞ্জগুলো হচ্ছে, এগুলো মেজর গ্রহের চেঞ্জ। রাহুকে তো এটা মেজর গ্রহ, যদিও এটা দুটো গাণিতিক বিন্দু। আমি বলি যে রবিমার্গ এবং চন্দ্রমার্গ যে দু জায়গায় ছেদ করে, তার নর্থ নোডস এবং সাউথ নোডস হচ্ছে রাহুকেতু বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিবেচিত। কিন্তু এই দুটো গাণিতিক বিন্দুর প্রভাব আমাদের মধ্যে আছে বলে জ্যোতিষেটাকে গ্রহ হিসাবে মানা হয়। তো যাই হোক, আমি বলবো যে কেমন মে মাসটা কীভাবে সাবধানে থাকবেন, কেমন থাকবেন। প্রথমে মেষ। সামনের মাসটা কিন্তু ঝগড়া অশান্তির মাস। মেষ রাশি একটু সাবধানে থাকতে হবে। প্রচুর আর্থিক চাপ থাকবে। মে মাসটা বহু ব্যয়ের মাস। মেষ রাশির জাতক বা জাতিকাদের রাস্তাঘাটে বিপদের যোগ আছে। জমি বাড়ি কেনা সংক্রান্ত ব্যাপারে মে মাসটা শুভ। মহিলা সংক্রান্ত কোনো অপবাদ ঘটতে পারে। তো মেষ রাশির জাতক বা জাতিকাদের জানবেন, লাল, হলুদ এই কালারগুলো কিন্তু সবসময় শুভ। 2, 3, 9 সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু সবসময় শুভ। এবং সুতরাং মাসের 2 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ এই তারিখগুলোতে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। বৃষ রাশির সুনাম বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য ভালো খবর পেতে পারো, মানে ভালো রেজাল্ট পেতে আসতে পারে। অর্থভাগ্য প্রথম দিকে ভোগালেও বৃষ রাশির শেষ ভাগটা, মে মাসের শেষ ভাগটা ভালো যাবে। ভাই বোনের সঙ্গে অশান্তি বৃদ্ধি, শত্রুতায় ব্যবসায় ক্ষতি। এখন ব্যবসায় ক্ষতি হলে আমি বলেছিলাম যে যারা ব্যবসা করেন, যারা দোকান আছে, যারা ব্যবসা করেন বা অফিস আছে, ব্যবসায় যদি দেখেন ডাউন চলছে, জানবেন কোনো একটা ভালো জায়গা থেকে নিচের দিকে চলে যাওয়া। অর্থাৎ আপনার একটা সময় ভালো অবস্থা ছিল কিন্তু ক্রমশ তলিয়ে যাচ্ছেন, এত খরচ, এত ঋণ জড়িয়ে পড়ছেন। এইগুলো হয় কেতুর জন্য। আর ব্যবসায় উন্নতি করতে চাইলে না, একটা আমার অব্যর্থ উপাচার মাথায় রাখবেন। বুধবার দিনকে ঝাঁট দেবেন সন্ধ্যাবেলা, ব্যবসার জায়গাটা নিজে ঝাঁট দেবেন, একটুখানি হলেও একটুখানি ঝাঁট দেবেন। তার একটু ধুলো কাগজে করে তুলে নিয়ে আসবেন, এনে বাড়িতে 2টো কড়ি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, এই এলাচের ওপরে ওই ধুনোটা দিয়ে কাগজে জ্বালিয়ে দেবেন। হয়তো কড়িটা জ্বলবে না, লবঙ্গ কিছুটা জ্বলতে পারে, এলাচ কিছুটা জ্বলতে পারে, যাই জ্বলুক, একটা পান পাতার ওপরে ওই ছাইটাকে রেখে 1 টাকা দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে
বাড়ির বাইরে বা ফ্ল্যাটের বাইরে বা যেখানেই থাকুন সেই সদর দরজায় রাখবেন বা কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন। দেখুন ব্যবসায় অনেক বাধা কাটে এই উপাচারে, অনেক আর্থিক উন্নতি দেয় এই উপাচারে। বুধবার কিন্তু করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, বৃষরাশির প্রেমে বাধা, শরীর ভোগাবে, মাসের শেষে কর্মের ব্যাপারে শুভ। দেখুন বৃষরাশির শুভ রং হচ্ছে সাদা, আকাশি। এই রঙগুলো বৃষরাশির জাতক বা জাতিকারা যত বেশি পড়বে তত ভালো। বৃষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 4, 6, 8, সুতরাং মাসের 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ এগুলো ভালো। মিথুন, ব্যবসায় লাভ, বিবাহের কথাবার্তা বা বিজ্ঞাপন দেওয়া শুভ হতে পারে। চাকরি ক্ষেত্রে বাধা আসতে পারে, সম্মানহানি এবং বিপদের যোগ রয়েছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভালো কালার হচ্ছে সবুজ, হালকা নীল। এই কালারগুলো মিথুন রাশির খুব লাকি। হ্যাঁ, যদি না পারেন গুরুত্বপূর্ণ কাজে এগুলোর একটু রুমাল পকেটে রাখার চেষ্টা করুন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের মনে রাখতে হবে মে মাসের ক্ষেত্রে 6 এবং 8 এই সংখ্যাটা হচ্ছে সব থেকে শুভ। সুতরাং 6 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 24 তারিখ, 26 তারিখ এই তারিখগুলো শুভ কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন। কর্কট, কর্মক্ষেত্রে বিড়ম্বনা, হয়তো কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আয় বৃদ্ধির মাস, বিবাহের কথাবার্তা বা বিজ্ঞাপন শুভ হবে। কর্কটের ক্ষেত্রে সাদা, লাল, সবসময় হলুদ এবং শুভবর্ণ 2, 3, 9 সংখ্যা কর্কট রাশির জাতক বা জাতিকাদের মে মাসের জন্য লাকি। সুতরাং 2 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখের পরেগুলো বলবো না, আপনারা এই গুণিতকে ডেটগুলোকে দেখে নেবেন, সেগুলো ভালো। সিংহ, নতুন চাকরি বা কর্মলাভের সুযোগ আসতে পারে মে মাসে। কর্মচারীর কারণে কিন্তু ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। ঋণ পাওয়ার ক্ষেত্রে শুভ মাস, তবে বন্ধু বিচ্ছেদের যোগ রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে যত অরেঞ্জ রং ব্যবহার করবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের, তত মনের মধ্যে এনার্জি বাড়বে, উৎসাহ বাড়বে, সব কিছুর মধ্যে অলসতা কমবে। হ্যাঁ, সেই অরেঞ্জ কালার খুব শুভ। রেডও পরা যেতে পারে, হালকা ইয়েলোও পরা যেতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। শুভ রং হচ্ছে, শুভ সংখ্যা হচ্ছে মে মাসের জন্য 1 এবং 3। কন্যা, ব্যয় বৃদ্ধি, কর্মস্থানে পরিবর্তন হতে পারে, ভ্রমণের যোগ। জমি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত, নাহলে টাকা ফেসে যাবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস, প্রেমে সফলতা, শরীর ভোগাবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবুজ এবং আকাশি রং সবসময় শুভ। 5 এবং 6 সংখ্যা কন্যা রাশির সর্বাধিক শুভ সংখ্যা মে মাসের জন্য। তুলা, ব্যবসায় লাভ, পুরাতন বিবাদে জয়লাভ। এবং এই মাসে কিন্তু শেয়ার মার্কেট ভীষণ আপস অ্যান্ড ডাউন থাকবে। সুতরাং যারা শেয়ারে বিনিয়োগ করছেন বা লটারি কাটেন, তারা শেয়ারের ক্ষেত্রে যারা বিনিয়োগ করছেন তারা কিন্তু খুব সাবধানে করতে হবে। তুলা রাশির কিন্তু শেয়ারে অর্থক্ষতির যোগ রয়েছে। সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্তে ক্ষতি। সন্তান এক বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছে, আপনি একটা বিষয়ে ভর্তি করিয়ে দিলেন, সেই সিদ্ধান্তে মে মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষতি হতে পারে। পারিবারিক অশান্তি, আঘাতপ্রাপ্তির যোগ। সাদা রং হচ্ছে তুলা রাশির সব থেকে শুভ। এ ব্যতীত আকাশি, নীল এগুলো চলতে পারে। 6, 8 সংখ্যা হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সর্বাধিক শুভ সংখ্যা। বৃশ্চিক, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ মাস। ঋণের ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি, অযথা অশান্তিতে জড়িয়ে পড়ে পুলিশি ঝামেলা পর্যন্ত হতে পারে, সাবধানে থাকতে হবে। দূরভ্রমণের যোগ, অর্থভাগ্য, প্রেমের ক্ষেত্রটা শুভ। বৃশ্চিকের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং 9। ধনু, নতুন কর্মলাভে সুখবর পেতে পারেন। ব্যবসায় ক্ষতির যোগ, ফাটকায় ক্ষতি, মাসের মধ্যভাগের পর শুভ, শরীর কিছুটা ভোগাবে। ধনুর হলুদ রং হচ্ছে শুভ। 5 এবং 9 মে মাসের জন্য শুভ সংখ্যা। মকর, কর্মস্থলে বদলি, আমার আর 3টে আছে বলে নিই, তারপরে ফোনটা নিচ্ছি। কর্মস্থলে বদলি, ব্যয় বৃদ্ধির মাস, কর্মের ব্যাপারে নতুন যোগাযোগ আসতে পারে, ব্যবসায় উন্নতি, শরীর ভোগাবে, মাসের শেষ ভাগে অর্থক্ষতি। মকরের শুভ রং হচ্ছে নীল, সবুজ ও মকর রাশি জাতক বা জাতিকাদের ভালো। 6 এবং 8 সংখ্যা হচ্ছে মে মাসের জন্য মকর রাশি জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা। কুম্ভ, প্রত্যাশা পূরণের মাস, উচ্চশিক্ষায় ভালো সুযোগ আসতে পারে, প্রেমে সফলতা, সাংসারিক অশান্তি মাসের কিছুটা ভোগাতে পারে। মাসের শেষে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা সতর্ক থাকতে হবে, মাসের শেষে ব্যবসার ক্ষতির যোগ রয়েছে। নীল হচ্ছে কুম্ভের শুভ রং। 6 এবং 8 হচ্ছে মে মাসের জন্য শুভ সংখ্যা। মীন, কর্মে উন্নতি, কর্মসমস্যা মিটবে, দূরযাত্রার সুযোগ আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, দাম্পত্য সমস্যা মিটবে, হঠাৎ কোনো আত্মীয় বা পরিজনের বিয়োগ বা কোনো শোক সংবাদ পেতে পারেন। পাওনাদারদের সঙ্গে এই মাসে কিন্তু মীন রাশি জাতক বা জাতিকাদের বিবাদ দেখা দেবে। 1, 2, 3, 9 হচ্ছে মীন রাশির শুভ সংখ্যা। এছাড়া হলুদ রং মীন রাশির সর্বাধিক শুভ রং। সুতরাং যারা মীন রাশি জাতক বা জাতিকারা সমস্যায় রয়েছেন তারা হলুদ রং সর্বাধিকভাবে ব্যবহার করবেন। আমার মনে হয় একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আপনাকেও ম্যাডাম নমস্কার, স্যারকেও নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি হলদিয়া থেকে বলছি ম্যাডাম। বলো, আচ্ছা, তাড়াতাড়ি কার বলো। সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো, তবে তার আগে বলি আমার ছেলেকে দেখিয়ে, ছেলে চাকরি পেয়ে গেছে, সরকারি চাকরি পেয়ে গেছে। বাহ,
খুবই ভালো আমি বলছিলাম দিদি আপনার ছেলের ব্যাপারে এসেছিলেন। যাক, আজকে মেয়ের ব্যাপারে বলুন, নাম বলুন। মেয়ের নাম প্রীতি জানা, হ্যাঁ, ডেট অফ বার্থ 6/12/2001। 6/12/2001। সময় বলুন। সময় হচ্ছে বিকেল 4:30 হলদিয়া। বিকেল 4:30। জন্মস্থান হলদিয়া। 1 মিনিট, আমি প্লেসটা চেঞ্জ করে নিই, আগেরটা ক্যালকাটা দেওয়া ছিল, হলদিয়া করে নিই। বেশ, হলদিয়া। আচ্ছা, মেয়ে যেটা দেখা যাচ্ছে, ওর জন্মবার যেটা দেখাচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে বৃহস্পতিবার ছিল তো? হ্যালো, হ্যাঁ স্যার, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। কেমন? হ্যাঁ স্যার। বৃষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি ছিল। এটা হচ্ছে জন্মছক। লগ্ন রোহিণী নক্ষত্রে, রবি জ্যেষ্ঠা নক্ষত্রে ভালো, বুধও জ্যেষ্ঠা নক্ষত্রে ভালো। রবি বুধ এগুলো জ্যেষ্ঠা নক্ষত্রে থাকলে পরবর্তীকালে ভালো চাকরি বাকরি দেয়। তবে শুক্র অনুরাধা নক্ষত্রে ভালো না, বিবাহের জায়গা ডিস্টার্ব করবে। বিয়ের আগে ভালো করে জটক বিচার করে দেবেন। যাই হোক, এখন মূল সমস্যা আছে লগ্নে শনি। সব কাজ একটু দেরিতে হবে লগ্নে শনি থাকলে। দ্বিতীয় বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী দোষ রয়েছে। তৃতীয় কোনো গ্রহ নেই। সিংহ রাশির এখন শনির ঢাইয়া চলছে। রবি বুধ শুক্র একসঙ্গে রয়েছে। মেয়ের এখন চাকরি বাকরি, মেয়ে তো মেনলি চাকরি বাকরি নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার, চাকরি বাকরি নিয়ে জানতে চাই। মেয়ের এখন চাকরি পেতে বছর 3 আরো 3-4 বছর দেরি আছে। ওকে বলুন এখন এই সুযোগে একটু কিছু হায়ার এডুকেশন করুক, কোনো বিষয়ে হ্যাঁ পড়াশোনা স্যার, করুক। আমার স্যার একটাই প্রশ্ন স্যার, ও কি স্যার টিচিং লাইনে গেলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টিচিং লাইনের চা, কিন্তু ওই আচ্ছা, গুরুচণ্ডালী স্যার, দোষটা ঠিক করতে হবে। না স্যার, জন্মকুষ্ঠিতে আপনার কাছে দারিদ্র remedy দোষ এবং নিয়েছি স্যার। শুনুন, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে স্যার রেমেডি নিয়েছি আমি। ব্যস্ত তো ঠিকই আছে। গুরুচণ্ডালী দোষ নিশ্চয়ই আমি যখন দেখিয়েছিলাম তখন তো বলেছিলাম। স্যার আপনি সব ব্যবস্থা করে দিয়েছেন আপনি। তো এখন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি স্যার চাকরিটা কবে পাবে, আর ও টিচিং লাইনে স্যার ডেটটা আমাকে একটু বলে দিন স্যার। আপনার মেয়ে বিএড করেছে? হ্যাঁ স্যার, বিএড করেছে, বিএড করেছে। বাহ, এমএ করেছে? হ্যাঁ স্যার, ওই জন্য বলছি স্যার চাকরির একটু ডেটটা যদি বলেন একটু। ওই তো বললাম চাকরিটা একটু দেরি হবে, বছর 3 লাগবে। একই তার ঢাইয়া আগে কোনো চলছে, একটা তার প্রাইভেট মধ্যে সেক্টর শিখে। বা কোনো জায়গায় করুক, চাকরি পাবে। কিন্তু দেখছেন তো এসএসসি সমস্ত রিক্রুটমেন্ট হ্যাঁ। বন্ধ রয়েছে, শুরু হবে খুব তাড়াতাড়ি। প্রসেসিংটাও তো এই মুহূর্তে টালমাটাল পজিশনে রয়েছে, তাই একটু কিছুটা সময় লাগবে, ধৈর্য ধরুন। আর কোনো না কোনো ভাবে অন্য কোনো ছেলে যখন আমার কথায় সরকারি চাকরি পেয়েছে, মেয়েও আমি বলছি, জোর গলায় বলছি, মেয়েও আপনার সরকারি চাকরি পাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে একটু। বেশ, অনেক ধন্যবাদ জানাবো, শুনতে থাকুন। আর সেক্ষেত্রে একটা বিষয় বলে দিই, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন দাদার সঙ্গে, 8584038638 যাচ্ছে অনলাইন প্রেডিকশনের জন্য ফোন নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে, আপনারা জানেন। 9007935831 যাচ্ছে যোগাযোগের নম্বর। বারাসাত ডাকবাংলো মোড় এবং বর্ধমানের চেম্বারের জন্য ফোন নাম্বার 8584038640। আর দুর্গাপুরের বেনাচিতি প্রতি সপ্তাহে দাদা চেম্বার করেন, বহু পুরনো চেম্বার, প্রচুর মানুষজন আসেন দুর্গাপুরের চেম্বারে। 9748749041 যাচ্ছে ফোন নাম্বার। একের পর এক চেম্বার। দাদা বলছিলেন যে খুব একটা বেশি সময় শহর কলকাতায় কাটানো হয় না, কারণ বাইরে যত চেম্বার রয়েছে, যে কোনো চেম্বারের জন্য যোগাযোগের ক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে 8584038631 এই নম্বরে। আর 26শে মে ফলহারিণী অমাবস্যা রয়েছে, গুরুত্বপূর্ণ অমাবস্যা, গ্রহ প্রতিকার এবং পুজোর বিশিষ্ট দিন এটা। তো ফলহারিণী অমাবস্যায় এই পুজোগুলো দিতে গেলে, গ্রহদোষের যে পুজোগুলো রয়েছে যেগুলো আমার বাড়িতে হয়, সেগুলোতে দিতে গেলে এখন থেকে কিন্তু বুকিং করতে হবে। গড়িয়াহাট, বারাসাত, এই যে দুর্গাপুর, এই যে চেম্বারগুলো রয়েছে, দুর্গাপুর, তারপর মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, সব দিকেই চেম্বার রয়েছে। দেখুন স্ক্রিনে যাচ্ছে, এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে বা ফোনে নাম লেখাতে হবে। আর এখন এই ফলহারিণী অমাবস্যা পর্যন্ত এই বাস্তু কচ্ছপটা, এটা আমি দেখিয়েছি, আর কয়েকটা দিন দেখাবো। এই বাস্তু কচ্ছপ বাড়িতে রাখলে প্রচণ্ড আর্থিক উন্নতি হয়, আর্থিক দুর্দশা নাশ হয়। এটা প্রতিষ্ঠা করতে একটা নির্দিষ্ট নিয়মে জল দিয়ে, এটার মধ্যে জল দিয়ে নির্দিষ্ট দিনে ভালো তিথিতে এটাকে এটা অষ্টধাতুর কচ্ছপ আছে, বাস্তু কচ্ছপ। এর পেছনে যন্ত্র আছে, বাস্তুযন্ত্র আঁকা রয়েছে এর পেছনে, এই কচ্ছপটার পেছনে। হ্যাঁ, তো এইটাকে ঠিক এর প্রতিষ্ঠার নিয়ম আমার বই পাবেন। আর তার সঙ্গে এই যে 12 পাতার ক্যালেন্ডারটা এখন এই 26শে মে পর্যন্ত, ফলহারিণী অমাবস্যা পর্যন্ত, এটা 12 পাতার বিভিন্ন রকম, মানে প্রত্যেক মাস অনুযায়ী করা আছে। বৈশাখ মাসে যেমন লক্ষ্মী গণেশ, জ্যৈষ্ঠতে যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী, প্রত্যেক মাসের বিশেষ তিথি উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রথের তিথি, শ্রাবণে শিব,
ভাদ্রে কৌশিকী অমাবস্যা, আশ্বিনে দুর্গা, এরকম 12টা পাতা রয়েছে। 12টা পাতার ক্যালেন্ডারটা আপ টু এই 26শে মে পর্যন্ত সমস্ত চেম্বারে দেয়া হবে। যাই হোক, যেটাকে নিয়ে আজকে রাশিফলও বলতে হবে। হ্যাঁ, কিছু মানে রোববার একটু বিজি শিডিউলই থাকে আমাদের প্রোগ্রামে, শিডিউলও থাকে। আচ্ছা, কয়েকটা জিনিস, কয়েকটা প্রশ্ন এসেছে, মানে ভালো প্রশ্ন। একজন প্রশ্ন করেছে, স্যার ভীষণ অশান্ত মন, কি করব সেটা বুঝে উঠতে পারছি না, কোনো ডিসিশন নিতে পারছি না, কোনো কাজে মন লাগাতে পারছি না, কি করব, কি জন্য এরকম হচ্ছে? আচ্ছা, এই যে অশান্ত মন, কোনো কাজে মন লাগাতে পারছেন না, কোনো কাজে মনোসংযোগ আসছে না, আমি বলেছিলাম বউ অনুষ্ঠানে, এটা হয় রাহুর জন্য। আচ্ছা, হ্যাঁ, যখনই কোনো মানুষ, আপনার ছেলে বা আপনার মেয়ে দেখবেন পড়াশোনায় চঞ্চলতা প্রচুর বেড়ে গেছে, পড়াশোনা করতে চাইছে না, মনোসংযোগ করছে না, জানবেন রাহুর অশুভ প্রভাবের কারণে এই মনোসংযোগগুলো বেগড়ায়। মোবাইলের অ্যাডিকশন বলুন বা যা কিছু বলুন। আবার অতিরিক্ত ড্রিঙ্কস করা, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, এই জিনিসগুলোও কিন্তু হয় কিন্তু রাহুর জন্য। সুতরাং রাহুর যতক্ষণ না যথাযথভাবে এটাকে ঠিক করা হয় ততক্ষণ এটা ঠিক হতে চায় না। সেই জন্য আমি বলেছিলাম যে তাছাড়া দেখবেন কন্টিনিউয়াস শরীর খারাপ, বারবার জ্বর হচ্ছে, বারবার সর্দি কাশি লাগছে, ঠান্ডা লাগছে, এটা চন্দ্রের জন্য হয় কিন্তু রাহুর জন্যও হয়। সেই জন্য যাদের রাহুর সমস্যা রয়েছে, কর্পূর, লবঙ্গ, এলাচ আর দালচিনি এইগুলো দিয়ে ঘরে ধুনো দেবেন, যারা যতক্ষণে রাহুর পার্মানেন্ট প্রতিকার করতে পারবেন না। তাতে দেখবেন এই যে অশান্ত মন, ডিসিশন নিতে পারছেন না, এগুলো আস্তে আস্তে অনেকটা শান্ত হবে। আমার মনে হয় ফোনে কেউ বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, কার সম্পর্কে জানবেন? হ্যালো, মানে তো উনি সরকারি চাকরি পেয়েছেন। কে পেয়েছে? আমি আর একটু একবার প্রথম থেকে বলুন। বলছি আজকে আমি আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আমার দাদা গেছিল, তো সরকারি চাকরি পেয়েছে। কবে এসেছিল? কত সালে? ও এসেছিল কত সালে ঠিক বলতে পারবো না, কিন্তু আপনার কাছেই গেছিল। আচ্ছা আচ্ছা, কোথায় গেছিল? কোথায় দেখিয়েছিল? ও দেখিয়েছে আমাদের এখানেই, ওই যেটা আমাদের গ্রীষ মঞ্চের উল্টো দিকে রয়েছে। ও বাগবাজারে, তাহলে অনেকদিন আগে দেখিয়েছে। বলো ডেট অফ বার্থ বলো। 26/9/98। 26/9/1998। হ্যাঁ, তোমার নাম কি বললে? ক্যালি সাহা। হ্যাঁ, জন্ম সময় বলো। সকাল 11টা 25। সকাল 11টা 25। কোথায় জন্ম বলো? কলকাতা। কলকাতা, 1 মিনিট, কলকাতা। আগেরটা হলদিয়া ছিল, এটা চেঞ্জ করে কলকাতা করতে হচ্ছে। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে, এটা শনিবার ছিল তো? মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম। এইটা হচ্ছে লগ্নটা মিথুন। হ্যাঁ, আচ্ছা, মিথুন লগ্ন আদ্রা নক্ষত্রে পড়েছে। প্রচণ্ড সেন্টিমেন্টাল, কেউ একটুখানি আঘাত করে কথা বললেই ভেঙে পড়ো। হ্যাঁ স্যার, হ্যাঁ। রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে রয়েছে, ইচ্ছা রয়েছে সরকারি চাকরি পাওয়ার। হ্যাঁ স্যার, ওটাই দিচ্ছি আমি আসলে। বেশিরভাগ ছেলে মেয়েদেরই এখন, অধিকাংশ যারা মানে বিশেষ করে 24-25 বছর বয়সে, প্রত্যেকে চারটা স্ট্রং আছে কিনা দেখতে হবে। দেখো তোমার কি আছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় রাহু, এখানে একটা ভালো বুধাদিত্য যোগ রয়েছে, বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ রয়েছে, কিন্তু কি বলে ঢাইয়াও নেই, 7.5ও নেই। তো সুতরাং এটা ভালো, তোমার চাকরি বাকরি হবে। কি জানতে চাইছো বলো? স্যার আমি ওই চাকরিটা নিয়ে জানতে চাইছি। আসলে আমার সামনে রেল, এসএসসি সবগুলোই রয়েছে এই বছরই। হ্যাঁ, তো আমি ওটা নিয়ে খুব শোনো, তোমার চার্টে চাকরির যোগ রয়েছে, তুমি চাকরি পাবে। খালি একটা জায়গায় মাথায় রেখো, বৃহস্পতিটা কিন্তু কেতুর সঙ্গে বসে আছে। এই জায়গাটার জন্য চাকরিতে দেখবে শেষ মুহূর্তে গিয়ে দেখবে 2 নম্বরের জন্য তোমার চাকরিটা হচ্ছে। হ্যাঁ স্যার, ওটাই হয়েছে আমার লাস্ট পরীক্ষা। আবার এটাই হবে। তো এই জায়গাটাকে ঠিক করো, চাকরি পেয়ে যাবে। আচ্ছা স্যার, আমার সরকারি চাকরি হবে তো? আমি বলেছি যখন হবে, আমি সবকিছু কনফিডেন্স নিয়েই বলি। চার্টে যোগ থাকলে বলি, না থাকলেও 100টা চার্টের মধ্যে একজন 4-5 জনের ছকে হয়তো 2-3 জনের ছকে হয়তো সরকারি চাকরির যোগ পাওয়া যায়। আমার অনুষ্ঠান দেখবে অনেককেই আমি বলে দিই হবে না। তোমার ঘরেই তো সেই উদাহরণ রয়েছে, দাদা এসেছিলেন, তারা প্রেডিকশন করেছেন সরকারি চাকরি হয়েছে। একদম যাক, সময় খুব কমে যাচ্ছে, আমি একটু বলি
যে এই সাপ্তাহিক রাশিফলটা ছোট্ট করে বলি, কেন মাসিক রাশিফল বললাম। হ্যাঁ, এবার তো সামনের আজকে সপ্তাহটা কেমন যাবে, কি দিকে? মেষ শুভ যোগাযোগ, কর্মোন্নতি, ছোট ছোট করে বলছি। বৃষ পদোন্নতি যোগ, আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ। মিথুন বহু ব্যয়ের সপ্তাহ, শরীর ভোগাবে। কর্কট দূরযাত্রা সুযোগ আসতে পারে, ফাটকায় ক্ষতি, কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে, মানে মোবাইল এগুলো একটু সাবধানে রাখবেন। সোনার জিনিস যারা পড়েন তারা একটু সাবধানে রাখবেন। সিংহ ব্যয় বৃদ্ধি, বন্ধুদের সঙ্গে মনোমালিন্যতা। কন্যা মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি, সপ্তাহের শেষ ভাগে অর্থ লাভ। তুলা দ্রব্যের ক্ষতি, দুর্ঘটনার যোগ। বৃশ্চিক আয় বৃদ্ধি, কর্মে সুখ্যাতি লাভ। ধনু শারীরিক ক্লেশ, রাগ বৃদ্ধি পাবে, চাকরি ক্ষেত্রে উন্নতি, সন্তানের কারণে উদ্বেগ। মকর শরীর ভোগাবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সপ্তাহের মধ্যভাগের পর কর্মের বাধা কাটবে। কুম্ভ আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যতা, সাংসারিক অশান্তি, তবে কর্মক্ষেত্রে সফলতা বা নতুন কর্মপ্রাপ্তির কোনো কথাবার্তা শুভ হতে পারে। মীন কর্মক্ষেত্রে পরিবর্তন, আয় বৃদ্ধি, তবে ইলেকট্রিক বা বিদ্যুৎ থেকে এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকাদের সাবধানে থাকতে হবে। এই হচ্ছে 12টা রাশির সামনের সাপ্তাহিক রাশিফল। আচ্ছা, আমি আরেকবার একটু বলে দিই, মেদিনীপুর থেকে বহরমপুর আপনারা জানেন দাদার যে চেম্বার রয়েছে, 17 তারিখ মে মাসের 17 তারিখ মেদিনীপুরে চেম্বার রয়েছে, 19 তারিখ বহরমপুরে চেম্বার রয়েছে, গৌহাটিতে রয়েছে মের 21 তারিখ চেম্বার, বর্ধমানের চেম্বার রয়েছে 23শে মে, শিলিগুড়ির চেম্বার রয়েছে 25শে মে, কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 28শে মে। তবে তার আগে বলি 26শে মে যেহেতু ফলহারিণী অমাবস্যা রয়েছে, তার আগে যে চেম্বারে আপনারা যোগাযোগ করতে চান। ফলহারিণী অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমি যাদেরকে দেখি তাদের যাদের সমস্যা রয়েছে, বড় বড় মেজর দোষ রয়েছে, এই যে বললাম বৃহস্পতি কেতু, একটু যদি ঠিক করতে পারে কয়েক মাসের মধ্যেই চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, পাবেই পাবে। আমি যেটা বলি সেটা জোর গলায় বলি। কিন্তু যদি গ্রহগত দোষ থাকে, ওই আমি একটা কিছু দিয়ে দিলাম আর হয়ে গেল তা নয়। আমাদের জীবনে 3টে ভাগ্য রয়েছে, একটা দৃঢ় ভাগ্য, একটা অদৃঢ় ভাগ্য, আর একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য, অর্থাৎ দৃঢ় অদৃঢ় মিলিয়ে। দৃঢ় ভাগ্য মানে আমাদের জন্মচকে কিছু কিছু জায়গায় আপনি কোনো প্রতিকার দিয়ে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন না, ওটা ফিক্সড, ওই ডেস্টিনিটা ফিক্সড। আর একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, কিছু প্রতিকার, কিছু পুজো, এগুলোর মাধ্যমে আপনি আপনার বাজে জায়গাটাকে ঠিক করে ভালো ফল পেতে পারেন। রুট প্ল্যানেট, সৌভাগ্যদায়ক প্ল্যানেট, এই প্ল্যানেটগুলোকে প্রতিকার করলে আপনার যে কাজটা আটকে রয়েছে দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেই কাজটা দেখবেন খুব তাড়াতাড়ি হতে পারে। আমরা যেমন সমস্যা বলতে পারি, তেমন এই সমাধানের উপায় তো আমাদের শাস্ত্রে রয়েছে। আর তার জন্য পুজোগুলো খুব ভাইটাল। বিভিন্ন গ্রহদোষের বিভিন্ন, আমার যেমন ওখানে 12-14 রকমের পুজো হয়, এক একটা দোষের আলাদা পুজো। কালসর্প দোষের আলাদা, 7.5 আলাদা, মাঙ্গলিক দোষের আলাদা, শ্রাপিত দোষের আলাদা, কি বলে পড়াশোনা হচ্ছে না তার জন্য নীল সরস্বতী প্রয়োগ। তো 26শে মে ফলহারিণী অমাবস্যা, খুব সমবতী অমাবস্যা, সোমবারের অমাবস্যা, খুব ফলদায়ী অমাবস্যা। তো যারা মনে করছেন তারা যোগাযোগ করতে পারেন অনলাইনে, যারা চেম্বারেও আসতে পারছেন না, অনলাইন নাম্বার রয়েছে 8584038638। এছাড়া মেদিনীপুর, বহরমপুর, কি বলে গৌহাটি, যে সমস্ত চেম্বারগুলো রয়েছে, বর্ধমান, সব চেম্বারগুলো মেইন হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584038631। আর জানাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের জুন মাস থেকে জ্যোতিষ এবং পৌরোহিত্যর কোর্স শুরু হচ্ছে দুর্গাপুর এবং বাগবাজার শাখায়। 1 বছরের কোর্স, সপ্তাহে 1 দিন ক্লাস 3 ঘন্টা। কোর্সের শেষে আপনারা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাবেন এবং সেমিনারে আপনারা স্বীকৃতি পাবেন এবং সম্মান পাবেন। তো বাগবাজার শাখায় 8584038635, আর দুর্গাপুর বেনাচিতিতে যে আমাদের শাখা রয়েছে 9748749041, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। একদমই তাই। আর আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। যারা বিশেষ কিছু জানতে চাইছেন, কোনো প্রশ্ন রয়ে যাচ্ছে, টেলিফোনে পাচ্ছেন না, দাদার যে সোশ্যাল সাইট রয়েছে সেখানে আপনারা প্রশ্ন করলে মঙ্গল বুধ যে কোনো একদিন আপনাদের বিষয়ে উত্তর দেওয়া যাবে। কমেন্ট করলে যারা ফোনে পেলেন না, আমি মঙ্গল বুধবারে আমার যে লাইভ অনুষ্ঠান আছে তাতে আমি আপনারা যা জানতে চাইবেন সেই ডিটেইলিংটা দেওয়া হবে। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আজকের মতো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।